ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ। প্রতিদিন বাড়ছে নদ নদীর পানি। সবশেষ খবর জানাতে শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা, সাহেববাড়ি ঘাট এলাকায়। এখানেই দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর পানি অনেকটা নিচে নেমে গেছে এবং সাহেববাড়ি ঘাট, পশ্চিম বাজার, মধ্যবাজার, তারপরে জগন্নাথ বাড়ি সহ লঞ্চঘাট সহ সমস্ত নিম্নাঞ্চলের পানি কিন্তু এখন কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ গতকালকে বৃষ্টিপাত না হওয়ায় এখন এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে এরকম একটা পরিস্থিতি সহজেই উন্নতির দিকে যেতে পারে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে সুরমা নদীর পানি কমছে, কিন্তু সেটা অত্যন্ত ধীর গতিতে কমছে এবং সেটা কমতে আরও কিছুদিন সময় লাগবে। যদি এর মধ্যে বৃষ্টিপাত না হয় তাহলে দ্রুতই পরিস্থিতি উন্নতি হবে। আমরা গতকালকে এই জায়গাটাতেই ছিলাম, এখানে দেখিয়েছি প্রায় হাঁটু পানি ছিল, এখনও সেখানে প্রায় 6 ইঞ্চি বা 4 ইঞ্চির মতো পানি রয়েছে এবং রাস্তাটা ঝেগে উঠেছে। এবং ওখানে পশ্চিম বাজার, মধ্যবাজার, আরপিনগর, তারপরে জগন্নাথ বাড়ি সহ লঞ্চঘাট, জেল রোড সহ সমস্ত নিম্নাঞ্চলের পানি এইভাবেই কিছুটা কমতে শুরু করেছে এবং বৃষ্টিপাত না হওয়ার মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। তারা জানিয়েছেন যে এই যে বৃষ্টির কারণে গতকালকে পানি হঠাৎ করে বেড়ে গিয়েছিল, আবার বিকেল থেকে বৃষ্টিপাত বন্ধ থাকায় এখন পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি না হওয়ার কারণে পানি অনেকটা দ্রুতই নেমে যাচ্ছে বলা যায়। এবং এদিকে যদি আমরা বলি যে বিভিন্ন নিম্নাঞ্চলে, এই যে সুনামগঞ্জের বিশম্বরপুর, তাহিরপুর এবং ছাতক, দোয়ারা বাজার, এই সমস্ত এলাকার নিম্নাঞ্চলে এখনও পানি রয়ে গেছে এবং সুরমা নদীর পানি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে অনেকটা ধীর গতিতে নামছে। ধীর গতিতে নামার কারণে মানুষের মধ্যে একটু দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখাই, এখানে সুরমা নদীতে তেমন কোনো স্রোত নেই। স্রোত না থাকার কারণে পানিটা ধীর গতিতে নামছে এবং এই ধীর গতিতে নামার ফলে মানুষের মধ্যে দুর্ভোগ আরও বাড়ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় লোকজনদের সাথে, তারা জানিয়েছেন যে এই নদীতে স্রোতের পরিমাণ যত বাড়বে ততই পানিটা দ্রুত নেমে যাবে এবং মানুষের একটু স্বস্তি ফিরে আসবে। আমরা এখানকার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলেও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি তেমন উল্লেখযোগ্য উন্নতি না হলেও বৃষ্টিপাত না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এবং শান্তি রয়েছে। মানুষ কিছুটা আশ্বস্ত হতে পেরেছেন যে হয়তো বৃষ্টিপাত থেমে গেলে পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যেতে পারে। অথচ আমরা গতকালকে দেখেছিলাম যে এই প্রত্যেকটা এলাকায় পানিতে প্লাবিত ছিল এবং আজকে সকালে অর্থাৎ প্রায় 12-13 ঘন্টার ব্যবধানে এই পুরো এলাকাটায় কিছুটা ভেসে উঠেছে এবং রাস্তাঘাটগুলি ভেসে উঠেছে। ভেসে ওঠার ফলে মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার সীমান্তবর্তী এলাকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে সীমান্ত এলাকায় বৃষ্টিপাত বন্ধ থাকা এবং ভারতের চেরাপুঞ্জি, মেঘালয়ের বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে ওখানে ওইভাবে ঢল নামেনি এবং গত 2 দিন যাবৎ এখানে ঢল না নামার কারণে অনেকটা পাহাড়ি ঢলের যে প্রবণতা সেটা অনেকটা কমে আসছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, তিনি জানিয়েছেন যে এই অবস্থা আসলে আগামীকালকেও পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং আজকে এবং আগামীকালকেও ভারী বর্ষণের একটা পূর্বাভাস রয়েছে। যদিও এখনও আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছুটা বৃষ্টির ভাব রয়েছে, হয়তো বা বৃষ্টি এলেও এতে আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত যেভাবে পানি কমছে সেটা একটা আশার কথা। সেই আশার কথা দিয়েই আমরা বলতে চাই যে এইভাবে যদি বৃষ্টিপাত না হয় এবং পাহাড়ি ঢল থেমে যায়, নদীতে স্রোতের পরিমাণ বেড়ে যায়, তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির হয়তো কিছুটা উন্নতি হতে পারে। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে সবশেষ। সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।